আজকে যে প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে এটি মূলত বর্তমান সময়ের দাবি সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি সর্বত কারণে আমার এই সংক্ষিপ্ত আলোচনা দুভাগে ভাগ করতে চাই। একটি হলো নবুয়ত পূর্ব কিভাবে সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবুয়ত পাওয়ার পরে কিভাবে তিনি সুবিচার প্রতিষ্ঠা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল, তোমার রব তার কালাম, এই পুরো কালামটাই পরিপূর্ণ ন্যায় দিয়ে, আদল দিয়ে, ইনসাফ এবং সত্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের স্রষ্টা কোরআনুল কারীমকে বলার দিক থেকে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেওয়ার নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে, কোরআনকে আমল করার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে এমন কোনো কথা নেই যা তার জীবনে উনি বাস্তবায়ন করেন নাই। সুতরাং এই কোরআনের ব্যাপারে আমরা শুনলাম, তাম্মাত কালিমাতু রাব্বিকা বিসিদকিন ওয়া আদলা, একটা ন্যায় ভিত্তিক কাউল এবং কথা হচ্ছে এই কোরআন। যেই কোরআন পুরোটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আদল প্রতিষ্ঠা করে বাস্তব সমাজে, মানুষের জীবনে এবং একটি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা সম্ভব, এটি আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আগে বলেছি আমার আলোচনা আমি দুভাগে ভাগ করতে চাই। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমরা যে সুবিচারের কথা বলছি, আমরা আজকে যে ইনসাফের কথা বলছি, আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, আজকে যে ইনসাফ প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই, তিনি যখন শিশুকাল, তিনি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে, তিনি কিছুই বোঝেন না, ছোট্ট একজন শিশু, এই শিশু অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করে এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা তার অগ্রনায়ক হিসাবে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বিশ্বে কোনো বৈষম্য চলবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই হালিমাতুস সাদিয়ার ঘরে একটি স্তরের দুধ পান করে উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন বিশ্বে কোনো বৈষম্য স্থান নেই, বিশ্বে কোনো বেইনসাফের স্থান নেই। এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম অগ্রনায়ক হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই শিশুকালে পেয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, আমরা এর পরে যদি লক্ষ্য করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল হিসাবে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, তখন দেখা গেছে ইতিহাস বলছে, হাদিস বলছে, সমস্ত রাখালগুলি সেইখানে তার ছাগলগুলি বেশ চড়াতে যেতেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হালিমাতুস সাদিয়ার ঘরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাগলগুলি বেশ চড়াতেন, সেখানে যেতেন। কেন? কারণটা হচ্ছে উনি ইনসাফ করেছেন। কারণ ব্যাপারে কাউকে হক দিতে, কারোর সঙ্গে সদাচরণ করতে, কারো হক প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে উনি দ্বিধা করতেন না। সমস্ত রাখালগুলি তার কাছে যেতেন এবং উনি নিজেও তার জবানে বলেছেন, মা বাসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আরাল গানাম ওয়া আনা আরাহা আলা গানাম ওয়া আনা আরা আল গানাম আলা আরিফাতি লি আহলি মক্কা। উনি বলেছেন যে আমি মক্কাবাসী ছাগল চড়িয়েছি এবং আমার সঙ্গে রাখালরা যখন ছাগল চড়িয়েছে, তারা আমার সঙ্গে আমার কাছে এসে ছাগল চড়ার ব্যাপারে ঐক্যতা ঘোষণা করেছে, আমার কাছে থাকতে পছন্দ করেছে। তার কারণ তখন থেকেই উনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রবন্ধকার বলেছেন হিলফুল ফুজুল বা হিলফুল মুতাইয়্যিবা এটি কেন আসলো? আপনারা জানেন, আমি একটু সংক্ষেপে যদি বলি, তাহলে ইয়ামান থেকে একজন ব্যক্তি কাপড় কিছু নিয়ে মক্কায় আসলেন এই উদ্দেশ্যে যে আমার মক্কায় যাওয়া হবে, কাপড় বিক্রি করে আমি ওমরা পালন করব এবং আমার ওমরাও হবে এবং আমার ব্যবসাও হবে। কিন্তু এই ব্যক্তি যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে মক্কার সেই সময়ে লিডার আস ইবনে ওয়াইল তার কাপড়গুলি নিয়ে চলে গেল কোনো প্রকার টাকা দেওয়া ছাড়াই। এই অবস্থা তখন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 16-17 বছরের শিশু
কৃষক যখন লক্ষ্য করলেন, তখন তাকে সহযোগিতা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, তার যে ব্যবসা নীতি সেখানে চলতে পারে এই আদল প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামালে কুবাইসের উপরে উঠে আরববাসীদেরকে ডেকে সেখানে বললেন যে এই ব্যক্তির যে অধিকার সেটি প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে তার উপরে। শেষ পর্যন্ত হেটফুল মুতাইয়্যিবা, হেটফুল ফুদুল প্রতিষ্ঠা হলো। বিশ্বের বুকে এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য এটি একটি সূর্য কণ্ঠ ছিল এবং আলোচনা ছিল যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন করেছিলেন। আপনারা জানেন হাজার আসওয়াদ প্রতিষ্ঠা অর্থাৎ কাবা ঘর সংস্কার যখন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 বছর, 30-35 বছর। সমস্ত আরবরা যখন ইনসাফ কিভাবে করতে হবে, আদল কিভাবে করতে হবে, সকলকে একত্রিত করে এই কাজে নিয়োগ করা কিভাবে যায় এই নিয়ে যখন ব্যস্ত, কেউ যখন উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। চাদর এনে হাজার আসওয়াদ থেকে চাদরের উপরে 4 গোত্রের 4 দলকে বলেছিলেন আপনারা নিয়ে যান। সকলকে সম্পৃক্ত করে আদল প্রতিষ্ঠা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বয়স যখন 35 বছর, নবুয়ত প্রাপ্তি হলেন। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবুয়ত প্রাপ্ত হয়েছে, এখন শুধুমাত্র ওই বিচ্ছিন্নভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে তোমাকে আদল এবং ইনসাফ কায়েম করতে হবে। সেটা কিভাবে? উনি বললেন, তোমাকে কিতাব দেওয়া হলো, আর তোমাকে মুজিজা দেওয়া হলো, তোমাকে বাইয়িনাত দেওয়া হলো, ওয়াল মিজান, এবং তোমাকে আদল দেওয়া হলো। এই আদল দিয়ে তুমি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। লিয়াকুমান নাসু, যাতে করে এই আদল দিয়ে মানুষেরা রাষ্ট্র প্রতিষ্ঠায় করতে পারে এবং আদল এবং ইনসাফ কায়েম করতে পারে। এই যে মিজান শব্দটা আদল, তা আমরা লক্ষ্য করি সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসসামা ওয়াফাহা ওয়া ওয়াদাআল মিজান। আকাশের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র, এগুলিকে আল্লাহ এমন ভাবে স্থাপন করেছেন, একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লাগে না। তার যে স্ব অধিকার, সে অধিকার নিয়ে তারা নিজ নিজ পথে কক্ষপথে ঘুরতেছে, একটা আরেকটার সঙ্গে ধাক্কা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহ তাআলা ফিল মিজান, এই আদলের ক্ষেত্রে সামান্যতম সীমা লঙ্ঘন তোমরা করবে না, তুগিয়ান তোমরা করবে না, আদল প্রতিষ্ঠা করতে হবে। এটি যখন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে ঘোষণা দিলেন যে সাবাতান ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্ববাসীর যারা নেতৃত্ব স্থানে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকে সুখবর দিয়ে ঘোষণা দিয়ে বললেন, আদল যারা প্রতিষ্ঠা করবে তারাই কেবলমাত্র আরশের সামনে যখন কোনো ছায়া থাকবে না, এই আদল প্রতিষ্ঠাকারী বাদশারা সেখানে সেই স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, উনি বলেছেন সালাসাতুন লা তারাদ্দু দাওয়াতুন, তিনজন ব্যক্তি দোয়া কখনো আল্লাহ হটিয়ে দেন না। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে সেই জন নেই কোরআন বাদশা, তিনি আদল প্রতিষ্ঠা করেন, সেই বাদশা যদি দোয়া করে আল ইমামুল আদিল, সেখানে বলা হয়েছে আদল প্রতিষ্ঠা করার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা বিশ্বের সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল শুধু সেখানেই থেকে দেখেন নাই, ওনার পরিবারকে আদল প্রতিষ্ঠা করেছেন। দেখুন, হযরতে সাফিয়া এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া ছিলেন সাফিয়া বিনতে হুয়াইদ ইবনে আখতাব, উনি ছিলেন খায়বারের ব্যক্তি, অর্থাৎ তার সবাই উচ্চ বংশের ছিলেন। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো রান্না করতে পারতেন। একদিন রান্না করে এনে হযরতে আয়েশা ধরে এনেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সম্মত কারণে সঠিক রাগে নিয়েছেন, ভালো রান্নাও করতে পারে, রাসূলকে খাওয়াচ্ছে এই সময় কষ্ট, খাবারটা তার দাসীর কাছ থেকে নিয়ে ওই সঙ্গে ভেঙে ফেলছেন। ভেঙে যখন ফেলছেন, আল্লাহ রাসূল রাগ করেন নাই, ওই ইনসাফ কিভাবে করলেন সেখানে পরিবারে একটু খেয়াল করেন। উনি কিছুই বললেন না। যখন রাগ ঠান্ডা হয়ে গেল, হযরত সাফিয়া বললেন, আমি তো অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন। উনি বললেন, ক্ষমার কিচ্ছু নাই, তুমি অপরাধ করেছো, তার কাছে আদল প্রতিষ্ঠা করতে হবে। তুমি বাজারে যাও, যেরকম পাত্র তুমি ভেঙেছো সেই রকম পাত্র এনে, যেরকম তরকারি তুমি নষ্ট করেছো সেই রকম তরকারি রান্না করে তার কাছে ফিরে আসো। আদল প্রতিষ্ঠা শুধু এখানেই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর এক একজন খাদেম ছিল, কাউকে খাদেম দিয়েছেন, কাউকে দেন নাই, এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো শিক্ষার ক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি জাতির জন্য শিক্ষা অবধারিত, ফরজ করে দিয়েছেন। এখানে কোনো ডিসক্রিমিনেশন করেন নাই, কে নারী, কে পুরুষ, কে কোন উপজাতি, কাউকে তিনি
এখানে আলাদা করার চেষ্টা করেন নাই, বরং উনি বলেছেন সকলের জন্য শিক্ষা, সকলের জন্য ইনসাফ এবং শিক্ষা অর্জন করতে হবে। রাষ্ট্র কায়েম করলেন, উনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আপনারা যে প্রবন্ধ শুনেছেন ওসামা ইবনে যায়েদ এর বলেছেন লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নিজেরকেও ফাতেমাও যদি চুরি করে তাহলে তার হাতটা কেটে দেবো। শুধু তাই নয়, আজকে আমরা যদি আমাদের প্রেক্ষাপটে লক্ষ্য করি দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, ইনসাফ করেছেন সকল প্রাণীর উপরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ওয়া মা ফাওকাহা ইয়াকতুলু বিগাইরি হাক্কিহা ইয়াসআলু আনহা ইয়াওমাল কিয়ামা। যদি একজন ছোট্ট চড়ুই পাখি, ছোট্ট একটা প্রাণী গাছের একটু পাতাও পৌঁছলে কিয়ামতের ময়দানে তাকে সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। সুতরাং সকলকে বেঁচে থাকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার যে সুন্দর আদর্শ কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন, যা আর কোনোদিন কেউ দেখাতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, একজন অবৈধ মায়ের সন্তানকেও তার অধিকার দিতে কুণ্ঠাবোধ করেন নাই। বুখারী শরীফের হাদিস, একজন মা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইহা, আমার উপরে হজ কায়েম করেন, আমি জেনে করেছি। আল্লাহ রাসূল তাকে ফিরে দিলেন, আবার আসলেন, আবার ফিরে দিলেন, আবার আসলেন, আবার ফিরে দিলেন। বললেন তোমার সন্তান প্রসব করার পরে আসো। যখন আসলেন তখন বললেন যে এখনো তোমাকে তোমার উপরে হক কায়েম করা যাবে না, কারণ তোমার যে সন্তান সে হতে পারে অবৈধ মায়ের সন্তান, কিন্তু সে তো কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ, সে অবৈধ মায়ের সন্তানের হক পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সেখানে আমল প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, আজকে যদি আমাদের প্রেক্ষাপটে দেখি তাহলে আমরা সন্তানের জন্য, ইজ্জতের জন্য কোনো কিছু না করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পেয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে চলে গেলেন, রাখালকে উটের পিঠে আর নিজে রশি কেটে কেটে যখন নিয়ে যাচ্ছেন, তখন ওবাদা ইবনে জারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি কোন কাজ করলেন? আজকে আমাদের সম্মান মর্যাদা নষ্ট করে দিলেন। তখন উনি বললেন নাহনু কওমুন আ'আল্লাহু বিল ইসলাম ওয়া ইযা তাবাইনা আল-ইজ্জাতা বিগাইরিহি আযাল্লাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমরা আমাদের সম্মান মর্যাদা ইসলাম ছাড়া অন্য জায়গায় খুঁজতে গিয়েছি, তখনই আমাদের ধ্বংসটা নেমে আসছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইজু ইদারি ওয়া কিবরিয়াহু রিদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে বললেন ইজ্জত হচ্ছে আমার চাদর, ইদারি আমার পোশাক। ইন্নাল ইজ্জাত ইদারি, ইজ্জত হচ্ছে আমার পোশাক, আর কিবরিয়া গর্ব হচ্ছে আল্লাহর চাদর। সুতরাং এই নিয়ে যদি ওটানাবাড়ি করে এবং ইসলাম বহির্ভূতভাবে সম্মান ইজ্জত চায়, তাহলে আমরা লক্ষ্য করেছি এই ইসলাম চাইতে গিয়ে, সম্মান ইজ্জত চাইতে গিয়ে, আমলের বিপরীত সম্মান মর্যাদা চাইতে গিয়ে যারা আজকে আমাদের এই বিচারালয়ে আমরা লক্ষ্য করেছি এরকম বিচারপতিরা এমন সম্মান দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে, তার সবকিছু পাঁচ উল্টাপাল্টা করে আল্লাহ রাব্বুল আলামিন দাদা বাবুদের দ্বারা কলার পাতার উপরে শুনিয়ে দিয়েছে। ইয়েস, সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন সম্মান এবং ইজ্জত এবং আদল প্রতিষ্ঠা ছাড়া ইসলাম আর অন্য কোনো কিছু নাই। এই নেতৃত্ব এবং ইসলাম এবং এই রাষ্ট্র ক্ষমতা সূরাতুল ফাতিহ এর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইহি। এর তাফসীরের মধ্যে, তাফসীরে বাইদানির মধ্যে বলেছেন ইয়ানি যাম্মান মুলকু বিন নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের সঙ্গে সরকারের সঙ্গে নবুয়তকে একত্রিত করে আল্লাহ বলেন রাসূল হে তোমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং ইনসাফ প্রতিষ্ঠা করাই তোমার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে যেভাবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তা বিশ্বের প্রতি বিরল। আসুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জীবনই হোক আমাদের আদর্শ, এই জীবনই হোক আমাদের জন্য লক্ষ্য উদ্দেশ্য। সেই আদর্শ আমরা নিজেরা জীবনে গ্রহণ করে আমাদের সমাজ, দেশ এবং রাষ্ট্রকে উজ্জ্বল করি, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমাদের সবার আল্লাহ সকলকে